حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরবি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে এই মাসের নাম রজব মাস। আজকে পবিত্র রজব মাসের 19 তারিখ। আজকে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে উনাসুন হাররামাল্লাহু আলাইহিমুন নার, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, তাদের ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইয়েরা, গত কয়েক জুমা আগে আমরা জাহান্নামের বিবরণ এবং জাহান্নামে কারা যাবে সে ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আপনাদেরকে একটি ধারণা দিয়েছিলাম যে জান্নাত এবং জাহান্নাম, জান্নাত 8টি, অর্থাৎ জান্নাতের স্তর 8টি আর জাহান্নামের স্তর 7টি। জাহান্নামের স্তর এবং জাহান্নামে কারা যাবে এ ব্যাপারে আমরা মৌলিক একটা ধারণা দিয়েছিলাম। 3টি স্তর সম্পর্কে আলোচনা করেছিলাম, জাহিম, জাহান্নাম, হুতামা। সম্ভবত এই 3টি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। বাকি যে 4টি রয়েছে এই 4টি পয়েন্ট আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব। তো জাহান্নামের বিবরণ এবং জাহান্নামে কারা যাবে সে ব্যাপারে আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি। আজকে আমরা আলোচনা করব এই জাহান্নাম থেকে কারা বাঁচবে, কোন আমল করলে এই জাহান্নাম থেকে বাঁচা যাবে, কোন শ্রেণীর মানুষ নিজেদের আমলের কারণে, নেক আমলের কারণে জান্নাতে যেতে পারবে, জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যাবে, সে ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। অর্থাৎ উনাসুন হাররামাল্লাহু আলাইহিমুন নার, 10 শ্রেণী মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই শ্রেণীর মানুষ নিজেদের কৃতকর্মের কারণে, নিজেদের নেক আমলের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ব্যক্তি হলো মান হাফাযা আলা সালাওয়াতিল খামসি, যে বা যারা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয়। অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটা হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সালাত আদায় করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইহকালে এবং পরকালে কি কি পুরস্কার দিয়ে ধন্য করবেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা সালাত আদায় করবে কিয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন, কোনো পেরেশানি কাজ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম
ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি, পরকাল জীবন ব্যবস্থার প্রতি ঈমান এনেছে, নেক আমল করেছে এবং সালাত প্রতিষ্ঠা করেছে, ওয়া আতাউজ যাকাত প্রদান করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর কিয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন, কোনো পেরেশানি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কেন ভয় থাকবে না? যারা সালাত প্রতিষ্ঠা করে কিয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন, কোনো পেরেশানি থাকবে না। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর বান্দাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামসি على وضوئها ومواقيتها وركوعها وسجودها يراها حقا لله عليه حرم الله عليه النار। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর প্রতি লক্ষ্য করে, নামাজের সময়ের প্রতি, রুকুর প্রতি, সিজদার প্রতি লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, এবং বিশ্বাস করলো এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ফরজ করে দিয়েছেন, হারামাল্লাহু আলাইহিন নার, এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটা হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, তার মানে হলো হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লিআবদি আলাইয়া আহদান ইন আকামাস সালাতা লিওয়াক্তিহা, বান্দার সঙ্গে আমার একটা আহাদ রয়েছে, একটা চুক্তি হয়েছে, যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আল্লাহ উআযিবাহু ওয়া আন উদখিলাল জান্নাতা বিগাইরি হিসাব। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 1 নম্বর হলো আন উদখিলাল জান্নাহ, আল্লাহ উআযিবাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তাকে জাহান্নামের শাস্তির মাধ্যমে গ্রেফতার করব না। ওয়া আন উদখিলাল জান্নাতা বিগাইরি হিসাব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত সালাত বা জামাত মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার দরকার আছে না নাই? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাদের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, তোমাদের কি মনে হয় যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর থাকে, পুকুর থাকে, সেই পুকুরে যদি সে দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে নাকি? কি বলেন, পারে? দৈনিক কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, শরীরের মধ্যে কোনো ময়লা থাকে? রাসূলুল্লাহ বললেন, ফাযালিকা মাসালুল সালাওয়াতিল খামসি, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত সালাতের কারণে তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য সালাত আদায় করতে হবে এবং এটা বিল জামাআহ, জামাতের সঙ্গে আদায় করতে হবে। তাহলে যারা সালাত আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইহকালীন পুরস্কার দিবেন, পরকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন। পক্ষান্তরে যারা সালাত আদায় করবে না, যারা সুস্থ সবল থাকার পরেও যারা মসজিদে হাজির হবে না, কিয়ামতের দিন তাদের অবস্থা ভয়ঙ্কর হবে।
কোরআনে কারীমে সূরাতুল কলামের 42 এবং 43 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষ সুস্থ থাকার পরেও মসজিদে আসতো না, যারা সালাত আদায় করতো না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে সেই দিনের অবস্থা আপনি স্মরণ করেন। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, মানুষদেরকে সেদিন সেজদা দেওয়ার জন্য ডাকা হবে, নির্দেশ দেওয়া হবে, কিন্তু মানুষেরা সেজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন কত মানুষের চেহারাগুলো, তাদের চক্ষুগুলো অবনত হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা এবং অপমান তাদেরকে আচ্ছন্ন করবে। তার কারণ হলো ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এই তারা লাঞ্ছিত অপমানিত হওয়ার মূল কারণ হলো ওয়াকাদ কানু ইউদআউন ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়াতে তারা সুস্থ ছিল, তারা নিরাপত্তার সাথে ছিল, কিন্তু তাদেরকে যখন সালাতের দিকে ডাকা হতো, যখন তাদেরকে সেজদার দিকে ডাকা হতো, যখন তাদেরকে মসজিদে আসার কথা বলা হতো, তখন তারা পাশ কেটে যেত। সুস্থ থাকার পরেও তারা পাশ কেটে যেত। তো যারা সুস্থ সবল থাকার পরেও সালাত আদায় করে না, মসজিদে আসে না, কিয়ামতের দিন তাদেরকে যখন সেজদা দেওয়ার নির্দেশ দেওয়া হবে, তারা সিজদা দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ের বহির প্রকাশ ঘটাইবেন। ফায়াসজুদু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন, প্রত্যেক ইমানদার নর এবং নারী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআ ওয়া সুমআ, শুধুমাত্র বাকি থাকবে ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সালাত আদায় না করে লোক দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য সেজদা দিত, নামাজ আদায় করত। ফায়াযহাবু লিয়াসজুদা, এরা যখনই সেজদা দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হবে, ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা, শক্ত তক্তার ন্যায় তাদের পিঠটাকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে দিবেন। তক্তা, এটা কি ব্যাখ্যা করতে চাইলে ব্যাখ্যা হয়? তো ওদের পিঠটা এরকম একেবারে সোজা হয়ে থাকবে। ওরা যখন রুকুতে যাইতে যাবে যাইতে পারবে না, সিজদায় যখন যাইতে যাবে পারবে না। কেন? তার কারণ হলো দুনিয়াতে ওরা নামাজ পড়েছে ঠিকই, কিন্তু মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষ তাকে নামাজই বলবে, এই কারণে সে সালাত আদায় করেছে। তো নামাজ পড়েছে, তাদের অবস্থা যদি এটা হয়, যারা সালাত আদায় করেনি, যারা নামাজ পড়েনি, তাদের অবস্থা কি হবে? তারা একেবারে সেজদা দিতে পারবে না। কিয়ামতের দিন সমস্ত মানুষ বুঝে ফেলবে এই শ্রেণীর মানুষ বেনামাজি ছিল, এরা নামাজ পড়তো না, এরা মসজিদে গিয়ে সালাত আদায় করতো না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যারা সালাত প্রতিষ্ঠা করবে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইহকালীন এবং পরকালীন সব ধরনের ভয় ভীতি, টেনশন, পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ব্যক্তি। 2 নম্বর ব্যক্তি হলেন মান হাফাযা আলা সালাতিল ফাজরি, যে ব্যক্তি ফজরের নামাজের প্রতি যত্নবান হয়। যে ব্যক্তি ফজরের নামাজের প্রতি যত্নবান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাতুত তাহার 130 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসবির আলা মা
ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, তারা যে কথা বলে, তারা আপনাকে যে কষ্ট দেয়, তার উপর আপনি সবর ইখতিয়ার করেন, আপনি ধৈর্য ধারণ করেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে, সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করেন, তাসবিহ জ্ঞাপন করেন। তার মানে হলো সূর্যোদয়ের পূর্বে মানে ফজর, আর সূর্যাস্তের পূর্বে মানে আসর। তো ফজরের নামাজের প্রতি যত্নবান হন, আসরের নামাজের প্রতি যত্নবান হন। তো যেই ব্যক্তি ফজরের নামাজের প্রতি যত্নবান হবে, আসরের নামাজের প্রতি যত্নবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা হারামাহুল্লাহু আলান নারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বের নামাজ, সূর্যাস্তের পূর্বের নামাজ, তার মানে হলো ফজরের নামাজ এবং আসরের নামাজের প্রতি যত্নবান হয়, এই দুই ওয়াক্ত সালাত যেই ব্যক্তি আদায় করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাত লিদুলুকিশ শামস। ও নবী, আপনি সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে নিয়ে ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত সালাত আদায় করেন। সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে মানে আপনার জোহরের ওয়াক্ত থেকে, জোহর, আসর, মাগরিব, ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত, মানে এই 5 ওয়াক্ত এই 4 ওয়াক্ত নামাজ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুরআনাল ফজর, এবং ফজরের নামাজেও কোরআনে কারীম আপনি তেলাওয়াত করেন। তার মানে হলো জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন। কিছু কিছু ভণ্ড আছে না, কোরআনের মধ্যে বলে কি যে কোরআনের মধ্যে 5 ওয়াক্ত সালাতের কথা বলে নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত সালাতের কথা বলে দিয়েছেন, এবং বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতের কথা পরিষ্কার বলে দিচ্ছেন যে সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে ইলা গাসাকিল লাইল, একেবারে রাত আগ পর্যন্ত, রাতের অন্ধকার পর্যন্ত আপনি সালাত আদায় করেন, সালাত প্রতিষ্ঠা করেন। ওয়া কুরআনাল ফজর, এবং ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, ফজরের নামাজ পড়েন। কেন বিশেষ করে ফজরের নামাজের কথা আলাদা বললেন কেন? তার কারণ হলো ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তার কারণ হলো ফজরের নামাজে তেলাওয়াতের সময়, মাশহুদের সময়, সমাবেশ ঘটার সময়, উপস্থিতির সময়। কাদের উপস্থিতির সময়? ফেরেশতাদের। কাদের? ফেরেশতাদের। ফেরেশতারা দৈনিক আমাদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত করার জন্য 2টা সময় দুনিয়াতে আসেন। কয়টা সময়? একটা হলো ফজরের সময়, আর একটা হলো আসরের সময়। একটা হলো ফজরের সময়, আর একটা হলো ফজরের সময় যারা আসেন, ফজরের সময় আসমান থেকে যারা আসেন, রাত্রেবেলা যারা দুনিয়াতে থেকেছিল, এরা যে আমল করেছে, বান্দারা যে আমল করেছে, এরা যে রিপোর্ট করেছে, এগুলো নিয়ে চলে যায়। ঠিক আছে? আবার আসরের সময় যেই দল ফেরেশতা আসে, সারাদিন সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত বান্দারা যে আমল করছে, এই আমলগুলো যারা রিপোর্ট করছে, এইগুলো নিয়ে তারা চলে যায়। দেখেন, এই 2টা সময়, ফজরের সময় এবং আসরের সময়, মাশহুদা, এটাও ফেরেশতাদের উপস্থিতির সময়। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ফেরেশতারা দিনে এবং রাত্রে পালাক্রমে তোমাদের মাঝে গমনাগমন করে থাকে। ওয়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, এবং এই ফেরেশতারা ফজরের সালাতের সময় এবং আসরের সালাতের সময় একত্রিত হয়। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফিকুম, অতঃপর যারা তোমাদের মাঝে রাত্রি যাপন করেছিল সেই সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করেন, প্রশ্ন করেন। অথচ বান্দাদের ব্যাপারে ফেরেশতাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন কম জানেন না বেশি জানেন? বেশি জানেন। তারপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন কাদেরকে? ফেরেশতাদেরকে, যাতে করে তারা সাক্ষী থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি হাউলা, আমার এই সমস্ত বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আয় আল্লাহ, যখন তাদের কাছে গেছিলাম ফজরের রক্তে অথবা আসরের রক্তে, যখন গেছি তখন দেখছি তারা সালাত আদায় করছে, আবার যখন তাদেরকে ত্যাগ করে এসেছি আপনার কাছে তখনও দেখছি তারা নামাজ আদায় করছে। তো আপনি যদি ফজরের নামাজ আদায় করেন, আপনি যদি আসরের নামাজ আদায় করেন, ফেরেশতারা আপনার নেক আমল সম্পর্কে কার সামনে সাক্ষী দিবেন? এটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়া। মুনাফিকরা তারা ফজরের নামাজের প্রতি যত্নবান হয় না, তারা ফজরের নামাজে তারা মসজিদে আসতে পারে না। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালু সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ফজর ওয়া সালাতুল ইশা, মুনাফিকদের জন্য দুইটা ওয়াক্ত নামাজ সবচাইতে কঠিন, ফজরের নামাজ, আসরের নামাজ। এই দুই ওয়াক্তে ওরা মসজিদে আসতে পারে না। এজন্য সাহাবাই কেরাম বলতেন, যাদেরকে তোমরা সকালবেলায় ফজরের সময় মসজিদে দেখো, আসরের সময় মসজিদে দেখো, তাদেরকে মনে করবে এদের নাম মুনাফিকদের লিস্টে নাই, এরা মুনাফিক না, এরা মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য দেখা যায় ফজরের সালাতের সংখ্যা, ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা একেবারে কম থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা ফজরের সালাতের প্রতি আমরা অবশ্যই যত্নবান হব। ফজরের নামাজ আমরা মসজিদে এসে বা জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর ব্যক্তি। 3 নম্বর ব্যক্তি হলেন মান হাফাযা আলা আরবা'i রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া বা'দাহা, যে ব্যক্তি যোহরের পূর্বের 4 রাকাত এবং পরের 4 রাকাতের প্রতি যত্নবান হয়। বলছি, ফজরের পূর্বের 4 রাকাত, যোহরের ফরজের পূর্বের 4 রাকাত এবং ফরজের পরের 4 রাকাতের প্রতি যত্নবান হয়। এই যে 4 রাকাত, পরের যে 4 রাকাত, আমরা কয় রাকাত পড়ি? 2 রাকাত পড়ি, কিন্তু এই যে 4 রাকাতের কথা বলা হলো, এই 4 রাকাত হলো নফল নামাজ। 4 রাকাত হলো নফল নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যোহরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়তেন, যোহরের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়তেন। আর এই যে 4 রাকাত সুন্নাতের কথা আসছে, মানে 4 রাকাত নামাজের কথা আসছে, এটা হলো নফল। সহিহ বুখারীর মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আনাস বিন মালিক তিনি বলছেন, লা ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআন ক্বাবলা যুহরি ওয়া রাকআতাইন বা'দাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত এবং পরের 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। তো এই যে 4 রাকাতের কথা বলা হয়েছে, এই 4 রাকাত হলো নফলের কথা। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলা আরবা'i রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া আরবা'ইন বা'দাহা, যে ব্যক্তি যোহরের পূর্বের 4 রাকাত এবং পরের 4 রাকাতের প্রতি যত্নবান হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাররামাহুল্লাহু আলান নারি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য যোহরের পূর্বের 4 রাকাত এবং পরের 4 রাকাত মানে নফল 4 রাকাত, এর প্রতি আমরা অবশ্যই যত্নবান হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই হলো 3 নম্বর ব্যক্তি। 4 নম্বর ব্যক্তি হলেন মান হাফাযা আলা ইসনাতাই আশরাতা রাকআতান ফিল ইয়াউমি, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত নামাজের প্রতি যত্নবান হয়। যে ব্যক্তি দৈনিক 12 রাকাত নামাজের প্রতি যত্নবান হয়, 12 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তো
12 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ কি? 12 রাকাত নামাজ হলো ফজরের 2 রাকাত সুন্নাত, গুনেন, ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 6 রাকাত সুন্নাত, কত হইল? মাগরিবের 2 রাকাত সুন্নাত, কত হইল? এশার 2 রাকাত সুন্নাত, কত হইল? তো এবার বলেন, এই 12 রাকাত সুন্নাত আমরা সকলে আদায় করি কি করি না? বিশ্বাস রেখে যদি আমরা এই 12 রাকাত সুন্নাত যদি আমরা আদায় করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে হারামাল্লাহু লাহমাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন লাহমাহু, তার গোশত মানে তার শরীরটা, তার শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এই 12 রাকাত সুন্নাতের প্রতি অবশ্যই যত্নবান হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। এই হলো 4 নম্বর ব্যক্তি। 5 নম্বর ব্যক্তি হলেন মান জাহাদা ফি সাবিলিল্লাহি লিইলাই কালিমাতিল্লাহ, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, যুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দেয়, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাতুত তাওবার 20 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, হিজরত করেছে এবং নিজেদের জানমাল খরচ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিজেদের জান এবং মাল খরচ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করেছে, জিহাদ করেছে, লড়াই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের জন্য বিরাট মর্যাদা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই যদি বলেন বিরাট, তাহলে কত বিরাট হতে পারে আমরা কল্পনাও করতে পারি না, তাই না? আল্লাহ তাআলা বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের জন্য আল্লাহর কাছে বিরাট মর্যাদা রয়েছে, পুরস্কার রয়েছে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হলো সফল কাম। এরা কি? আমরা বলি যাদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, এ সফল কাম। আসল সফল কাম এ নয়, আসল সফল কাম কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বলে দিচ্ছেন, আসল সফলতা, আসল সফল কাম হলো ওই ব্যক্তি যে নিজের জান মাল খরচ করেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা লড়াই করলো, সংগ্রাম করলো, আর এই কারণে তার পদদয় ধূলিযুক্ত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহি হারামাহুমাল্লাহু আলাইহিমা ফিন্নারি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বা যেই কদমদ্বয় আল্লাহর রাস্তায় ধূলিযুক্ত হলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ধূলিযুক্ত হলো, রাসূলুল্লাহ বলেছেন ওই পদদয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরে যে ধুলা লাগলো, ময়লা লাগলো, এটার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। যে গত 2 জুম্মা আগে সম্ভবত আপনাদেরকে বলেছিলাম, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য যদি আপনি একটা ঘোড়া লালন পালন করেন আর ওইটাকে আপনি খাবার দেন, ওটাকে আপনি খাবার দেন, ও যে পেশাব করলো, ও যে পায়খানা করলো, এটা ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সব পেশাব পায়খানা, ওর যে খাদ্য, ওর পিছনে যত টাকা পয়সা খরচ করা হয়েছে সবগুলো মিজানের দাঁড়িপাল্লায় নেক আমল হিসেবে উঠানো হবে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা চাই। একজন মুমিন সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সে চেষ্টা করবে। যে ব্যক্তি দাবি করে মুমিন, যে দাবি করে যে আমি মুসলমান, আমি মুমিন, সে কখনো আল্লাহর জমিনে মানবরচিত আইন, তাগুতি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে পারে না, সংগ্রাম করতে পারে না, চেষ্টা করতে পারে না।
আর যেই ব্যক্তি মানব রচিত আইন, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, সংগ্রাম করে, সমর্থন করে, অর্থায়ন করে, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদেরকে কাফের বলেছেন। কি বলেছেন? আর যারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার, নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, মুমিন বলে পরিচয় দেয়, তারা কি করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর জমিনে কোরআনী আইন প্রতিষ্ঠা করার জন্য তারা লড়াই করে, সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু, আল্লাহর শব্দ দেখেন, আল্লাহর শব্দ চয়ন দেখেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, সংগ্রাম করে। তার মানে হলো, যারা মানব রচিত আইন, তাগুতি সাম্রাজ্য, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, মানব রচিত যত মতবাদ আছে, এগুলো প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহর ভাষ্য অনুযায়ী তারা মুমিন না, তারা কাফের। তারা কি? এবার আমরা কি মুমিনের দলে না কাফেরের দলে? বলতেছেন তো, বলেন তো, মুখ দিয়ে তো বলেন মুমিন। ওই মুনাফিকরা, মুনাফিকদেরকে যখন বলা হতো, ওরা বলছে আমান্না, আমরা মুমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। তো মুনাফিকরা তারা কি বলতো? যখন মুমিনদের সাথে দেখা হইতো, তখন বলতো যে হুজুর মুমিন, পাক্কা মুমিন। আবার যখন ওদের সাথে দেখা হইতো, তখন বলতো যে আমরা তোমাদের সাথে আছি। এদিকেও আছে, এদিকেও আছে। লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা মুযাবযাবিনা বাইনা যালিক, না এই দলে আছে না ওই দলে আছে, মাঝখানে। এই জন্য মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। দেখেন আপনি মুনাফিকদের দলের অন্তর্ভুক্ত হয়েছেন কিনা। আপনি কি কোরআনী সমাজ কায়েম করার জন্য, কোরআনী আইন প্রতিষ্ঠা করার জন্য আপনি লড়াই করেন, সংগ্রাম করেন, চেষ্টা করেন, নাকি আপনি মানব রচিত আইন, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনি সংগ্রাম করেন? আপনি নিজেকে প্রশ্ন করেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। তো আপনি মুমিনের দলে আছেন না আল্লাহর ভাষ্য অনুযায়ী আপনি কাফিরের দলে আছেন, আপনি নিজেই এর উত্তর পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো বলছিলাম, যেই ব্যক্তি মান জাহাদা ফি সাবিলিল্লাহ লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, সংগ্রাম করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেন। এর বিপরীত কথা কি? যে ব্যক্তি মানব রচিত, আল্লাহর জমিন, যে ব্যক্তি মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তার জন্য অবধারিত করে দেন। তাই না? আল্লাহর একটা কথার বিপরীত তো আরেকটা কথা বোঝা যায়, তো এইটাই বোঝা যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো 5 নম্বর ব্যক্তি। 6 নম্বর ব্যক্তি হলো মাইয়াবকি মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করে। যে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে সূরাত বনী ইসরাঈলের 109 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, তারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ আসে, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন, তারা কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে, মানে আল্লাহর ভয়ে তারা ক্রন্দন করে। এখন দেখেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করে, তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন বান্দার চক্ষু দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পানি পড়ে, এই পানি পড়ার কারণে ইল্লা হাররামাহুল্লাহু আলান নারি, জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দেয়, বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে কোরআন তেলাওয়াতের সময় সিজদায় গিয়ে ক্রন্দন করে,
আল্লাহর ভয়ে ক্রন্দন করে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সেজদায় পড়ে ক্রন্দন করে। তো যারা এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, ইদা ওয়াকাফা আলা কবর, উনি যখন কবরস্থানের পাশে দাঁড়াইতেন বা কবরস্থানের পাশ দিয়ে যখন তিনি যাইতেন, বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতু, উনি কাঁদতে কাঁদতে ওনার দাড়ি মোবারক ভিজে যাইত। তো ওনাকে বলা হইল যে তুযকারুল জান্নাহ ওয়ান নার ফালা তাবকি ওয়া আনতা তাবকি মিন হাদা, জান্নাত এবং জাহান্নামের কথা আপনি শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আপনি শুনেন, আপনাকে তো কখনো কাঁদতে দেখা যায় নাই। ওয়া আনতা তাবকি মিন হাদা, অথচ আপনি এই কবরস্থানের পাশে আসলে, কবরের পাশে দাঁড়াইলে আপনি ক্রন্দন করেন, কারণটা কি? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিল আখিরাহ, শুনে রাখো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে কোনো ব্যক্তি যদি মাপ পেয়ে যায়, সমস্ত ঘাটি থেকে সে মাপ পেয়ে যাবে। আর এই ঘাটিতে কোনো ব্যক্তি যদি ধরা পড়ে যায়, তাহলে সমস্ত ঘাটিতে সে পাকড়াও হয়ে যাবে। এরপর তিনি বলছেন, ওমা রাআইতু মানদারান আফদা মিন, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আমি আর কিছুই দেখি নাই। কবরের চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর কিছুই হতে পারে না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে গেলে কাঁদতেন। এজন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটা হারাম করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে মাইয়াগুদ্দু বাসারাহু আন মাহারিমিল্লাহ, যে ব্যক্তি হারাম জিনিস দেখা থেকে নিজের চক্ষুকে হেফাজত করে, যে ব্যক্তি হারাম জিনিস দেখা থেকে নিজের চক্ষুকে হেফাজত করে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেন। 7 নম্বর ব্যক্তি, সময় কম এই জন্য সংক্ষেপে বলে দিচ্ছি। 8 নম্বর ব্যক্তি হলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইনদা মাউতিহি, যে ব্যক্তি তার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যে ব্যক্তি তার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, মান রুজিকাহুন্না ইনদা মাউতিহি লান তামাসসাহুন নার, কোন ব্যক্তির যদি এই কালিমা যদি মৃত্যুর সময় যদি তার নসিবে থাকে, সে যদি বলতে পারে, তাহলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। স্পর্শ করবে না, তাহলে কি হবে? অন্য হাদিসের মধ্যে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো 8 নম্বর ব্যক্তি। 9 নম্বর ব্যক্তি হলেন মাইয়াসবিরু আলা ফাকদিল ওয়ালাদ, যে ব্যক্তি সন্তানের মৃত্যুতে সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে। যে ব্যক্তি সন্তানের মৃত্যুতে সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর ব্যক্তি মাইয়ুমিনু বিল্লাহ, মাইয়ুমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে। আপনারা বলবেন আমরা তো সবাই মুমিন, তাই না? তাই না? বলবেন আমরা তো সবাই মুমিন, তো জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, বাস এখন জান্নাতে চলে যাব, মরবো তো জান্নাতে চলে যাব, এটাই তো বলবেন। মুমিন মুসলমান এক না। মুমিন এবং মুসলমান দুটার মধ্যে সংজ্ঞার দিক দিয়ে পার্থক্য আছে। দেখেন আমরা মুমিন কিনা এটা একটু দেখেন, আমি সংক্ষেপে দেখাচ্ছি, সময় যেহেতু কম আমি বলছি। মাইয়ুমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। এখন দেখেন আমরা মুমিন কিনা। মুমিন হওয়ার জন্য শর্ত কি? মুমিন হওয়ার জন্য যে সমস্ত শর্ত রয়েছে, তার মধ্যে 1 নম্বর শর্ত হলো আল কুফরু বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করা। 1 নম্বর শর্ত হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে ঈমানের কথা বলেন নাই, আগে বলছেন তাগুতকে অস্বীকার করার কথা। এখন আমরা কি তাগুতকে অস্বীকার করি? না, আমরা তাগুতকে অস্বীকার করি না। মানব রচিত যত আইন আছে, যত ব্যবস্থাপনা আছে, সবগুলো তাগুতের অন্তর্ভুক্ত, অথচ সেইগুলো আমরা ফলো করি। তো সেইগুলো ফলো করলে আমরা মুমিন হব কেমনে?
দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফের মুশরিক তাদেরকে তাদের ব্যাপারে বলছেন তারা আল্লাহ তাআলাকে রব হিসেবে, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে, আল্লাহ তাআলাকে মুনাজ্জিল মিনাস সামা, আসমান থেকে পানি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করত। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। ও নবী, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, মক্কার কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করেন কে আসমান বানাইছেন, কে জমিন বানাইছেন, কে আসমান থেকে পানি বর্ষণ করেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ বানাইছেন, আল্লাহ করছেন। ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামা সুম্মা আহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ। ও নবী, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে মৃত্যু জমিনকে জিন্দা করে বিভিন্ন ফল ফলাদির ব্যবস্থা করছেন, যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবে সব আল্লাহ করে। আচ্ছা, এই কথাটা আমরাও বলি না আমরা এটা, যে আল্লাহ তাআলা আমাদের খালেক, মালেক, রিজিক দাতা, সৃষ্টিকর্তা, এগুলো তো আমরাও বলি। তো ওটা তো ওরাও বলতো। তো ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? ওরা জাহান্নামে যাবে আর আমরা জান্নাতের প্রত্যাশা করি কেমনে? প্রিয় ভাইয়েরা আমার, ওরা আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত, কিন্তু সাথে সাথে তারা তাগুতকে বিশ্বাস করত, মানব রচিত আইন তারা ফলো করত, তারা ওই মূর্তি, ওই ভাস্কর্য, ওইগুলোর পূজা করত। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি রিজিক দাতা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, সাথে সাথে মানব রচিত আইনকেও আমরা ফলো করি। তো তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? ওরা যদি জাহান্নামে যায় আমরা জান্নাতের প্রত্যাশা করি কেমনে? আমার কথা কি বুঝতে পারেন নাই? ওরা যদি জাহান্নামে যায় তাহলে আমরা জান্নাতের প্রত্যাশা করি কেমনে? ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত আল্লাহ নিজেই দিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ঈমান বিল্লাহর পূর্বে আগে তাগুতকে অস্বীকার করার কথা বলছেন। আগে সব কিছুকে নফি করো, সব কিছুকে অস্বীকার করো, এরপরে ঈমান আনো। ওই যে আমরা ছোটকালে একটা হাদিস পড়ছিলাম না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, এই মুখস্থ আছে না? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার আখলিস দীনাক ঈমানাক, তোমার ঈমানটাকে তুমি খালেস করো, বিশুদ্ধ করো, ইয়াকফিকাল আমালুল কালিল, তাহলে তোমার সামান্য আমল এটাই যথেষ্ট হবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। মানে এমন এমন সাহাবী আছে যারা কোনোদিন আমলও করে নাই, ইসলাম গ্রহণ করছে, জিহাদে যেয়ে মৃত্যুবরণ করছে, শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। মানে একটা আমলও করতে পারে নাই, এক ওয়াক্ত সালাতও আদায় করতে পারে নাই, কিন্তু তারা জান্নাতে চলে গেছে। জান্নাতে যাওয়ার জন্য আমল করা, অনেক আমল করতে হবে, এটা শর্ত না, বরং এক হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলু আহাদুকুমুনিল জান্নাহ বিআমালিহি, তোমাদের কেউ তোমাদের নেক আমলের কারণে জান্নাতে যাইতে পারবে না। নেক আমলের কারণে আপনি কি নেক আমল করবেন, কতটুকু করবেন? আল্লাহ আপনার যে চক্ষু দিছে, সারা জীবন যদি আপনি সেজদায় পড়ে থাকেন, এর শুকরিয়া আদায় করে পারবেন না। মানে নেক আমলের কারণে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি আমাদের প্রতি রহমত না করেন, জান্নাতে যাওয়া সম্ভব না। তবে আমাদের নেক আমলের কারণে জান্নাতের স্তরটা বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের নেক আমল যত বেশি হবে আমরা তত উপরের স্তরে জান্নাতে থাকতে পারবো। এটা হলো নেক আমলের কারণে। প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলছি যে আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে তাগুতকে অস্বীকার করতে হবে। মানে মানব রচিত সমস্ত ব্যবস্থাপনাকে, সমস্ত আইনকে, মতবাদকে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলে আমাদের কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা আমরা শ্রবণ করেছি আমাদের আমল করার তৌফিক